गुड आफ्टरनून बंधुरा मुकुल सिम्पल लाइफे तुम्हारे अनेक शुभेच्छा और भालोबासा जानिए एक ब्लग शुरू करছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো আজকে তো বলেইছিলাম তোমাদের লক্ষ্মী পূজা আছে। তো লক্ষ্মী পুজোতে ভোগ টোক এখন হয় না, আগে হতো কিন্তু এখন পরমান্ন হয়। ঠিক আছে, আমি সেই পরমান্নটাই রান্না করছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে। তো তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ओम नमो विष्णु ब्रह्मणवासुदेव विष्णु तेजय जगत सत्य सूर्य सविति कर्मधानी ईदम और घम ओम भगवते शिवाय नमः। ছোট আম গাছ আছে জানো তো, এইখানে একটা আছে, তিনটে আছে পরপর, তিন দিকে তিনটে আছে। আম গাছগুলো এত আম হয়েছে ভাবতেও পারবে না, কিন্তু আমি তোমাদের ক্যামেরাবন্দি করতে পারবো না। কেন বলতো, ওটা অনেকটা দূরে আছে, মানে ক্যামেরায় আনতে পারবো না আমি। খুব আম হয়েছে, এই গাছটায় হয়েছে কিন্তু ওই দিকে হয়েছে, আমাদের দিকে হয়নি। এবার এদিকটা একদম ফাঁকা, খালি পাতা। তা আমাদের খাওয়া দাওয়া এখন হলো। খাওয়া দাওয়ার আগে না তোমাদের সাথে কথা বলতে পারিনি, এত খিদে পেয়ে গেছিলো, একদম উপোস ছিলাম তো। আর তিনতলা ছাদের মধ্যে পুজো হয়েছে, আর বারবার ওপর নিচ করতে হচ্ছে, আর খুব খিদে পেয়ে গেছিলো গো। দিয়ে খাওয়া দাওয়া করে এতক্ষণে একটু ছাদে এলাম তোমাদের সাথে কথাবার্তা বলার জন্য। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কাঠবিড়ালিটা আমার দিকে তাকিয়ে আছে। তো চলো নিচে যাই, বুঝলে, ওপরে অনেকক্ষণ থাকলাম, এবার নিচে যাই। পরমান্নটা আছে, রান্নাবান্না আগে করেই নিয়েছিলাম জানো তো, রান্নাবান্না করে নিয়ে তারপরে ঠাকুরের পুজোর দিকে গেছিলাম। তো এখানে সবই চাপা দেওয়া আছে, সব ফলগুলো চাপা রাখা আছে। জানলাগুলো বন্ধ করতে হবে, বুঝেছো? মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব জোরে, খুব মেঘ করে এসছে, দেখেছো? ওদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, উঠে পড়ো। যদি বৃষ্টি না হয়, যদি এরকম ওয়েদারটা থাকে তাহলে কিন্তু খুব সুন্দর, রোদ্দুর নেই আর বেশ সুন্দর ওয়েদারটা। রোদ্দুর থাকলে ভালো লাগে না, বড্ড গরম লাগে। খাওয়া দাওয়ার পরেই মনে হয় যে একটু, মানে কি বলবো, গলাটাও বসে যাচ্ছে, একটু ঘুম ঘুম মনে হয়। যাই হোক, একটুখানি চোখটা লেগে আসে, কিন্তু কি করবো বলো তো, এখন ঘুমানোর একদমই সময় নেই, একদমই ঘুমানোর সময় নেই, কারণ আমাকে এডিট করতে হবে। আর আমাদের দাদাভাই ফল নিয়ে এসছে, আমার ফলও খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটুখানি রেস্ট নিলে ভালো হয়। আসলে কী বলতো, একটু আজকে দৌড়াদৌড়িটা একটু হয়েছে আর কি, এমন কিছু নয়, কিন্তু তা হলো আমার কাছে একটু বেশি হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন আপাতত আর কোনো রেস্টের কোনো ব্যাপারই নেই। এখনকার আঙুরগুলো খুব মিষ্টি হয়। কী বলো তো, আঙুর লেবু টেবুগুলো আজকেই শেষ করে দিতে, আমার হাতে কি আলতা লেগে গেছে, দেখেছো? আমাদের নিয়ম হচ্ছে পায়ে আলতা ঠেকিয়ে, উঠছে না,
পায়ে আলতা ঠেকিয়ে আর হচ্ছে লক্ষ্মী পাততে হয়। তো আমি লক্ষ্মী পেতেছি, তো পায়ে আলতা ঠেকিয়েই করেছি। তো পায়ে আলতাটা ঠেকালে কী হবে, এত ঘেঁটে গেছে, প্রচণ্ড ঘেঁটে গেছে। তোমরা দেখলে ভাববে যে দিদিভাই কী করেছে এগুলো, কিন্তু আমি করিনি, আমি ঠিকই করেছিলাম। তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়া, লেগে গেছে একদম পুরো। আর কী বলো তো, বিষ্ণুপুর যাবো, এখনও গোছাগুছি কিচ্ছু করতে পারছি না, কারণ প্রতিদিনই কিছু না কিছু আছে। আজকে লক্ষ্মী পুজোর জন্য সারাটা সকাল গেল, কালকেও তাই হবে। কালকে হচ্ছে কি যে নীল ষষ্ঠী আছে, কালকে নীল ষষ্ঠী, তো সারাদিন পুজো টুজো করেই যাবে। তারপরে যাব মেয়ের বাড়িতে, কেউ ওখানে নীল পুজো হয়, ওখানে যেতে হবে। আর শনিবার কিছু নেই না, রবিবার আবার আছে অশোক ষষ্ঠী। পরপর এখন এই সময়টা কী হয় বলো তো, পরপর উপোস থাকে। তো যাই হোক, বাসন্তী পুজো, তো বাসন্তী পুজোর এই সময়টা থাকে। অন্নপূর্ণা পুজো হয় অনেকের বাড়িতে, বাসন্তী পুজো হয়। তো রান্না হয়েছিল নিরামিষ, আজকে তো আঁশের কোনো ব্যাপারই নেই। তো আজকে রান্না তোমাদের শেয়ারও করতে পারিনি। আজকে কী বলো তো, তাড়াতাড়ি রান্না করে নিয়ে তারপরে তাড়াতাড়ি পুজোর দিকে গেছি, তো যার জন্য তোমাদেরকে রান্না একদম শেয়ার করতে পারিনি। একসাথে 2, 3, 4টে কাজ করছি। গ্যাস ট্যাসগুলো সব ভালো করে ধোয়া মোছা পরিষ্কার করতে হবে, তারপরে গঙ্গা জল দিয়ে সব আবার ধুতে হবে, তারপরে এদিকে রান্নাটা না করে নিলে ওদিকে আবার পুজোর জোগাড় করে পরমান্ন করতে হবে। সব কিছু নিয়ে না একদম মানে খুব ইয়ে হয়ে গেছিলো আর কি, চাপ হয়ে গেছিলো। তো সেই জন্য তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করতে পারিনি। তো আজকে ওই বড়ার তরকারি হয়েছিল, আলু পটলের তরকারি হয়েছিল, আর একটা কী বলো তো, ঘিমে শাক। ঘিমে শাক হচ্ছে ছোটো ছোটো শাকগুলো, ওগুলো তেতো হয়, ওগুলো আলু দিয়ে বেগুন দিয়ে করেছিলাম। ওটা বড়া খেলেও খুব ভালো লাগে, কিন্তু আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম, খুব ভালো লাগছিলো খেতে। আর আমের চাটনি করেছিলাম, ঠিক আছে। তো আজকে এই রান্না করেছিলাম, তোমাদেরকে শেয়ার করতে পারিনি সময়ের অভাবে। তো যাই হোক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করে নিচ্ছি। আর তোমরা বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো। যে বন্ধুরা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা আসোনি তারা পাশে চলে এসো, আর একটা লাইক দিও, ঠিক আছে। চলো, সুস্থ থেকো, কেয়ার নিও, আর কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা। মামন খুব সুন্দর একটা শিপ কিনেছে, তোমাদের শেয়ার করলাম বন্ধুরা, তোমাদের আগে বলতে আমি ভুলে গেছি। দেখো, খুব ভালো লাগবে।